আচ্ছা আহির, তুমি বলো, আইনি ভাবে কি আমাকে কলেজে ঢোকা থেকে, আমাকে ক্লাস নেওয়া থেকে কেউ আটকাতে পারে? না, স্টুডেন্টরা আবার ক্লাস করবে না, আমাকে বয়কট করবে, সেটা আলাদা ব্যাপার, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমাকে কি কেউ আটকাতে পারে ক্লাস নিতে বা কলেজে ঢুকতে? পারে না তো। এই যে এই মেয়েটা না সবাইকে খেপিয়ে তুলছে, সবাইকে উস্কাচ্ছে, এরা নাকি আন্দোলন করছে, আমাকে কলেজে ঢুকতে দেবে না, আমাকে ক্লাস নিতে দেবে না, সবাই নাকি আমাকে বয়কট করবে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না আহির, আমি কলেজ প্রেমাইসিসের ভেতরে জামিন হয়ে যাওয়ার পরেও ঢুকতে পারবো না, কোর্ট থেকে তো এমন কোনো নির্দেশ দেয়নি, তাই না? তাহলে ওরা কোন সাহসে আমাকে আটকায় দেবে বলো তো? আমাকে ক্লাস নিতে দেবে না, কলেজে ঢুকতে? তুমি কিছু বলছো না কেন ওকে? দেখুন, একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আইনগত দিক থেকে শ্রেষ্ঠাকে কলেজ প্রেমাইসিসে ঢোকা থেকে কেউ আটকাতে পারেন। জনগণের কিছু সিদ্ধান্তে মাথা নত করতে হয়। স্টুডেন্টরা চায় না শ্রেষ্ঠা ম্যাম এই কলেজে থাকুক, তারা শ্রেষ্ঠা ম্যামের অপসারণ চাইছে। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, এই কলেজটা কি কারোর বাপের পৈতৃক সম্পত্তি না যে কেউ ইচ্ছা করবে আর একজনকে কলেজে ঢুকতে দেবে না? হ্যাঁ, তুই চুপ কর তো। তুই কেন আমাকে কথা বলতে দিচ্ছিস? হ্যাঁ, দিনের পর দিন ক্লাস অ্যাটেন্ড না করে, ক্লাসে না এসে যদি কেউ স্যালারি ড্র করে, তাহলে তো তার এগেনস্টে রিপোর্ট যাবেই। তখন তো কাজটা তার এমনি চলে যাবে, তাই না ছোটকা? তাই বলছিলাম যে চেষ্টা, মান সম্মান নিয়ে আগে থেকে নিজেই চলে যাওয়া ভালো না? অবশ্য মান সম্মান বলে এই জিনিসটা তোমার মধ্যে বোধহয় নেই, তাই না? বাজে কথা বলছিস তুই। আজকে যে এই স্টুডেন্টরা জেদ করছে যে শ্রেষ্ঠার কাছে ক্লাস করবে না, ডিউ টু মোহ। শঙ্কর, কাল যদি মোহর এই কলেজে না থাকে, দেখবি কোনো ছাত্রছাত্রীরা এই জেদ করছে না, অ্যাকচুয়ালি এই জেদ করার সাহস পাচ্ছে না। মিলিয়ে নিস আমার। কেন কেন আপনাদের এটা মনে হচ্ছে কেন? আমি উস্কেছি বলে ওরা ক্লাস করতে চাইছে না? ওদের কোনো ব্যক্তিগত মতামত নেই? ওদের কোনো ভয়েস নেই? থাকতো, নিশ্চয়ই থাকতো। তুমি যদি শুধুমাত্র আমাদের কলেজের স্টুডেন্ট হতো, বাট তুমি তো শুধুমাত্র আমাদের কলেজের স্টুডেন্ট নও, তুমি আমাদের কলেজের একজন ডিরেক্টরের ওয়াইফও বটে, তাই না মা? তাই প্রথম দিন থেকে তোমার জন্য যে নিয়ম খাটে, বাকিদের জন্য তো সে নিয়ম খাটে না। তুমি যা ইচ্ছে তাই করতে পারো এই কলেজে, এবং তুমি বিশ্বাস করো যে সবাই তোমায় মানে। তোমার কি মনে হয় সবাই তোমায় কেন মানে? সবাই তোমায় রেসপেক্ট করে না মোহ, অ্যাকচুয়ালি সবাই তোমায় হাতে রাখতে চায়, এটাই সত্যি। আমি তো আর সেটা দেখতে চাইবো না। কারা আমাকে হাতে রাখতে চায় তার জন্য আমাকে মেনে চলছে, কিংবা কারা আমাকে হাতে রাখতে চায় না তারা আমাকে মেনে চলছে, আমার তো সেসব দেখার কোনো দরকার নেই। মোহর, তোমার গায়ে এত কিসের জ্বালা ধরছে বলো তো? কই, এখানে তো অন্য কোনো স্টুডেন্ট নেই, তারা তো কোনো কথা বলতে আসছে না। ম্যাম, জ্বালা তো আমার গায়েই হবে, কারণ সব থেকে সাফার আমি করেছি। আপনি আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, এর আগেও আমাকে আপনি মারার চেষ্টা করেছেন, আমাকে অপমান করেছেন, ছোট করেছেন, হিউমিলিয়েট করেছেন। তারপরেও আপনার মনে হচ্ছে আমার গায়ে জ্বালা হবে না তো অন্য কারোর গায়ে জ্বালা হবে? আর আমার সমস্ত জ্বালা আপনার উপর। আমি চাই না আপনার মতো একজন অ্যান্টি সোশ্যাল মানুষ এই কলেজের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে।
তোমার সামনে দাঁড়িয়ে ও আমাকে কি বললো তুমি শুনলে? তুমি কিছু প্রতিবাদ করবে না? অ্যান্টি সোশ্যাল। একটা কথা বলো চেষ্টা, তুমি সবের মধ্যে নিজেকে জড়াচ্ছ কেন? আমি কি করলাম? আমি তো নর্মালি কলেজে আসছিলাম, আর ও স্টুডেন্টদের উস্কাচ্ছিল যাতে আমাকে কলেজে ঢুকতে দিতে, মানে ঢুকতে যাতে না দেওয়া হয়। আমি কিভাবে কলেজে ঢুকেছি আমি জানি, তুমি ছিলে বলে আমি আজ এই অফিসে দাঁড়িয়ে আছি, মানে এখানে ঢুকতে পেরেছি। অনেক সময় যখন জনরোষ হয় তখন নিয়ম আইন নীতি কিছু খাটে না। সরি টু সে আহিত, এখানে নিয়ম নীতি না মেনে কেউ জনরোষ কিন্তু দেখায়নি। এটা কিন্তু খুবই লেজিটিমেট ডিমান্ড। একজন টিচার হয়ে যে একজন ছাত্রীর ক্ষতি করতে পারে, সে তো আরো 10 জন ছাত্রীরও ক্ষতি করতে পারে। তাই জন্য সেই টিচারের অপসারণ ওরা চেয়েছে। তা নিয়ে আমার কোনো মতামত নেই। স্টুডেন্টরা অপসারণ চাইতেই পারে এবং সেই মর্মে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগও করতে পারে। এবার কলেজ কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। তারা সেই টিচারকে ক্লাস করাতে দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আবার এর মধ্যেখানে কেউ কোর্টেও কেস করতে পারে, তখন কোর্ট সিদ্ধান্ত নেবে যে শ্রেষ্ঠা এই কলেজে ক্লাস করাবে কি করাবে। কিন্তু আমি এখানে উল্টো কথা বলতে আসিনি। আমি এতদিন যেটা ঠিক সেটাই করেছি, আগামী দিনেও তাই করব। আমি কোন পক্ষ নিচ্ছি সেটা বড় কথা না, আমি ঠিকের পক্ষে আছি কিনা সেটা বড় কথা। শ্রেষ্ঠাকে এখন কলেজ প্রেমাইসিসে ঢোকা থেকে আটকানো যায় না আইনত, সেটা অন্যায়। কিন্তু স্টুডেন্টদের মধ্যে যে জনরোষ তৈরি হয়েছে সেই জনরোষ তো যুক্তির ধারে না। স্যার এক মিনিট। এই যে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, এই যে জনরোষ বলছেন না আপনি, জনরোষ কিন্তু তৈরি হয়নি, জনরোষ ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়েছে। এটা বুঝতে পারছেন তো আপনি? না, আমার সেটা মনে হয় না। আপনি সেটার প্রমাণ পেয়ে যাবেন। যদি জনরোষ করানো হয়ে থাকে তাহলে জনরোষ একদিন থাকবে অথবা 2 দিন থাকবে, তারপর আর থাকবে না। তাই আগামী দিনগুলোতে ভালো করে লক্ষ্য রাখুন জনরোষ থাকছে না থাকছে না, তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। স্যার আমি বুঝি কম, সত্যি বলছি আমি বুঝি কম, আমি এত কিছু বুঝি না। কিন্তু আমি এইটুকু বুঝি যে এই মেয়েটার এতটা হিংসে যে ও শুধু শ্রেষ্ঠার চাকরিটা খেয়ে খুশি হয়নি, ও এবার প্ল্যান করছে যে কিভাবে শ্রেষ্ঠাকে কলেজ প্রিমাইসে ঢুকতেই দেওয়া হবে না। ভাবতে পারছেন স্যার, ভাবতে পারছেন আপনি? আমার কেন হিংসে হতে যাবে বলুন? না না, কি কারণে আমার হিংসে হবে? যে কারণে আমার হিংসে হওয়ার কথা আমি তো সেটা পেয়েই গেছি। বরং শ্রেষ্ঠা ম্যামই সেটা পাননি। তাই হিংসে কিংবা যা কিছু হওয়ার সব শ্রেষ্ঠা ম্যামের হবে। আর উনি হিংসার বশে কি কি করতে পারেন তা আমরা জানি, আর ভবিষ্যতেও করতে পারেন। সেই জন্য স্টুডেন্টদের প্রোটেকশনের জন্য, আমাদের প্রোটেকশনের জন্য আমরা ওনাকে আর এখানে অ্যালাউ করব না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনারা সেটা কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। 100% ঠিক কথা বলেছে মোহর। এই মেয়েকে আর কখনো কলেজে ঢুকতে দেওয়া উচিত না। অ্যাকচুয়ালি অফিসিয়াল আইন ছাড়া আপনি এরকম কোনো কথা বলতে পারেন না, কারণ আইন এরকম কোনো নির্দেশ দেয়নি যে শ্রেষ্ঠাই কলেজে ঢুকতে পারবে না। আমাকে জিজ্ঞাসা করেছেন তাই এই কথাগুলো আমি বলছি, নাহলে বলতাম না। তাহলে কি দাঁড়ালো বাবা? না না, মানে আমি বলছি যে ও কি তাহলে নিয়ম করে কাল থেকে কলেজে আসবে নাকি? হ্যাঁ, স্টুডেন্টরা কেউ মানবে না। দ্যাট ইজ নান অফ ইয়োর কনসার্ন।
স্টুডেন্টদের প্রবলেম হলে স্টুডেন্টরা নিজে এসে বলবে। আজকের বলাটা কি যথেষ্ট ছিল না? না, ছিল না। কারণ আজকের বলার মধ্যে উস্কানি ছিল, আজকের বলার মধ্যে উদ্দেশ্য ছিল। আমি কিন্তু এটা অ্যাশিওর করতে পারছি না যে আমি আর কলেজে আসবো না। আমি কলেজে আসবো, দরকার হলে আমাকে প্রোটেকশন দিয়ে কলেজে আনা হবে, দরকার হলে আমাকে প্রোটেকশন দিয়ে ক্লাসরুমে পৌঁছে দেওয়া হবে। কিন্তু স্টুডেন্টরা আমাকে চাইছে না, এই অজুহাতে আমি কলেজে আসা কিছুতেই বন্ধ করতে পারবো না। এরপর কিন্তু আমার আর খুব বেশি কথা বলার নেই এখানে। নতুন আলো একে ডাকে মোহ